লিয়াকত নামে যিনি আছেন তাকে উদ্দেশ্য করে মূলত প্রথমে গুলি করা হয়। পরবর্তীতে তার শরীরে যখন গুলিটি লাগেনি, তার সাথে থাকা তার বিভিন্ন অনুসারীরা এখানে একজনকে দ্বিতস্ত করে তাকে ধরার পরপর সে কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে একটা গুলি এসে তার পায়ে, যারা ধরেছিল লিয়াকত অনুসারী যারা ছিল তাদের একজনের পায়ে লাগে এবং তিনি গুরুতর আহত হন। শেষ বিষয় যেটি জানতে পেরেছি, এই মুহূর্তে তাকে চিটাগং রেফার করা হয়েছে, তার অবস্থা সংকীর্ণ রয়েছে। কিন্তু যারা গুলি করেছিলেন তারা মোট 4 জনের উপস্থিতি প্রাথমিকভাবে এই বিষয়টি তারা জানিয়েছে। 3 জন পালিয়ে গেলেও একজনকে তারা ইতিমধ্যে ধরে, যেহেতু জনসাধারণ যারা ছিল তারা আটক করেছে, তিনিও গুরুতর আহত হয়েছেন, তাকে বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন রেখেছে। এটা আসলে দুষ্কৃতিকারীরা আসলে কোন সময় কি করে তা তো বোঝা যায় না, কিন্তু এই ধরনের অবস্থানে এই আদালত প্রাঙ্গণে এই ধরনের একটা ঘটনা খুবই ন্যাক্কারজনক, অত্যন্ত দুঃখজনক। আমরা এটা নিন্দা জানাচ্ছি এবং আইন শৃঙ্খলা বাহিনীকে খুব দ্রুত এটার একটা বিহিত ব্যবস্থা করে সন্ত্রাসীদের আটক করার জন্য আমরা আবেদন জানাবো। এটা মানুষজন নিরাপদ না থাকলে আদালতে আসবে কেমনে, সে যাই হোক। এটা আসলে আমাদের জন্য অত্যন্ত উদ্বেগজনক বিষয়। এটা শুধু কক্সবাজার নয়, এটা সারা বিশ্বব্যাপী পরিচিত একটি পর্যটন শহর। এই পর্যটন শহরের মাঝখানে হচ্ছে যে এই জেলা জজ আদালতের পার্শ্ব সীমানায় হচ্ছে আমাদের জেলা পুলিশ সুপারের কার্যালয়। জেলা পুলিশ সুপারের কার্যালয় সংলগ্ন জজ আদালতের কম্পাউন্ডে 2 গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় আসলে আমরা অত্যন্ত মর্মাহত। আমরা অসম্ভব ধরনের হতাশাগ্রস্ত। এই পর্যটন শহরের বাসিন্দা হিসেবে আমরা উদ্বিগ্ন। কেন যে সমাজটা এরকম অস্থির হয়ে গেল, এটা সবারই প্রশ্ন। সবার সাথে আমারও প্রশ্ন হচ্ছে যে আপনারা দিন দিন এরকম হয়ে যাচ্ছে কেন, অসহিষ্ণুতা আমাদের এভাবে পেয়ে বসছে কেন। আমার সন্দেহ হচ্ছে এটা বিচারহীনতাই হচ্ছে অন্যতম কারণ।